কলকাতার ২২২-এর পর ১ রানের বেদনা বেঙ্গালুরুর। কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২২৩ রানের লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ ওভারে দরকার ছিল ২১ রান। মিচেল স্টার্কের প্রথম ৪ বলে কর্ণ শর্মা মারেন ৩টি ছক্কা। সেই কর্ণ যাকে আগের ওভারে স্ট্রাইক দেননি দীনেশ কার্তিক। কিন্তু ২ বলে ৩ রান দরকার থাকার সময় লো ফুল টসে টেনে মারতে গিয়ে স্টার্কের দারুণ ক্যাচে পরিণত হয়ে থামতে হয় কর্ণকে। শেষে বলে লকি ফার্গুসন ডাবল নিতে পারলে টাই হতো ম্যাচটা। থ্রোটা সুবিধা না হলেও ফার্গুসনকে আউট করেন ফিল সল্ট। ইংলিশ উইকেটকিপার এ ওভারে কর্ণের নিচু ক্যাচ নিতে পারেননি ঠিকঠাক। ইডেন গার্ডেন্সে নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত হৃদয়ভঙ্গ হয়েছে বেঙ্গালুরু, যেটি হতে পারত আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তারা। সে ম্যাচ তারা হেরেছে ১ রানে। শেষ ওভারে খলনায়ক হতে হতেই নায়কই বনে গেলেন স্টার্ক, আর হঠাৎ নায়ক হতে গিয়েও হননি কর্ণ। এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২-এ উঠে এসেছে কলকাতা। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বেঙ্গালুরু আরেকটি জয়ের অপেক্ষা দীর্ঘই হয়েছে। বিরাট কোহলির ৭ বলে ১৮ রানের ইনিংসে শুরুটা ঝড়ো হয় বেঙ্গালুরুর, কিন্তু তারাও পাওয়ার প্লেতে হারায় ২টি উইকেট। কোহলির আউট নিয়ে অবশ্য তৈরি হয় বিতর্ক। হার্ষিত রানার ফুল টসে ভরকে গিয়ে লিডজিং এজে ফিরতি ক্যাচে দেন ক্রিজের বাইরে থাকা কোহলি। অন ফিল্ড আম্পায়ার নো বল না দিলে সেটি রিভিউ করেন তিনি। নতুন পদ্ধতিতে বল ট্র্যাকিংয়ে বলের অনুমতি গতিপথের সঙ্গে দাঁড়ানো অবস্থায় ব্যাটসম্যানের পা থেকে কোমর উচ্চতার পার্থক্য মেপে নির্ধারণ করা হচ্ছে নো বল। সে অনুযায়ী কোহলির কোমরের ১ চেয়ে বলের ০.৯২ উচ্চতা ছিল কমই। ৩৫ রানে ২ উইকেট হারানো বেঙ্গালুরু অবশ্য শক্ত একটা ভিত পায় উইলস জ্যাক ও রজত পাতিদারের জোড়া ৫০ এবং দুজনের ৪৮ বলে ১০২ রানের জুটিতে। ৩২ বলে ৫৫ রান করা জ্যাক্সের পর ২৩ বলে ৫২ রান করা পাতিদারকে একই ওভারে ফেরান রাসেল। ব্যাটিংয়ে তেমন সুবিধার দিন না কাটালেও বোলিংয়ে ঠিকই প্রভাব রাখেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। মাঝে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার রানের গতিটা ধরে রাখলেও কলকাতা বড় লাভ দিতে পারেনি। আগে থেকে বলের গতি কমিয়ে আনা ও ইয়র্কার করে এমন উইকেট কার্যকর বোলিং করে বেঙ্গালুরু। আন্দ্রে রাসেল প্রথম ১৫ বলে করেন মাত্র ১৬ রান, যদিও শেষ করেন ২০ বলে ২৭ রানে অপরাজিত থেকে। রমনদীপ সিংয়ের ৯ বলে ২৪ রানের ক্যামিওতে কলকাতা যায় ২২২ রান পর্যন্ত। এ মৌসুমে ২০০ বা এর চেয়ে বেশি রানের ১৬তম স্কোর ছিল সেটি। আইপিএলের এক মৌসুমে যা তৃতীয় সর্বোচ্চ। বেঙ্গালুরু সে সংখ্যাকে নিয়ে যায় ১৭তে, কিন্তু সেটি হয়তো বেদনা আরও বাড়িয়েই দিয়েছে কোহলিদের। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রোববার রোমাঞ্চ উত্তেজনায় ঠাসা ম্যাচে ১ রানে জিতেছে কলকাতা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২২২ রান করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ২২১ রানে থামে বেঙ্গালুরু।